ধন্যবাদ। 25/2/2025 তারিখে রেল বোর্ডের নোটিফিকেশন আমি পেলাম। সেই নোটিফিকেশনে দেখা যাচ্ছে যে একটি উইকলি ট্রেন আমাদের নিউ জলপাইগুড়ি স্টেশন রোড থেকে, যে স্টেশনটি আছে সেখান থেকে জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদা উইকলি একটি ট্রেনের ব্যবস্থা করার প্রাথমিক যে অনুমতি, সেই অনুমতি রেল বোর্ড দিয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে 11:40 শুক্রবার এই ট্রেনটি শিয়ালদা থেকে ছাড়বে এবং পরের দিন 12:15 দুপুর 12:15-তে জলপাইগুড়ি রোডে পৌঁছবে। ওই ট্রেনটি নিউ জলপাইগুড়িতে পৌঁছবে হচ্ছে সকাল 10:30টায়। ওই একই ট্রেন পরের দিন শনিবার ট্রেনটি 8:30 সময় জলপাইগুড়ি রোড থেকে ছেড়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে 9:15-তে পৌঁছবে এবং পরবর্তীকালে পরের দিন সকাল 8:10 অর্থাৎ রোববার শিয়ালদা স্টেশনে পৌঁছবে। আমি উইকলি এই ট্রেনটি দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মহাশয়কে, রেল বোর্ডকে এবং সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রীকে। আপনারা জানেন যে অনেক মানুষ এই নোটিফিকেশানটি জানবার পরে আমাকে ফোন করে তারা ধন্যবাদের পাশাপাশি এটাও বলেছেন যে এরপরেও কি আমরা আর কিছু পেতে পারি। আমি শুধু আপনাদেরকে বলি যে মাননীয় রেলমন্ত্রীর সাথে যখন আমার কথা হয় 1 to 1, সেখানে তিনি আমাকে বলেছিলেন যে উত্তরবঙ্গবাসীদের জন্য যে ভান্ডার আমি বলবো অপেক্ষা করছে আগামী বছরে, সেটা আপনিও কল্পনা করতে পারবেন। আপনারা জানেন যে আমি রাত্রি 10:30টার পরে নিউ জলপাইগুড়ি থেকে একটি ট্রেন চেয়েছি, সেটা জলপাইগুড়ি রোড। আপনারা জানেন যে আমি রাত্রি 10:30টার পরে নিউ জলপাইগুড়ি থেকে একটি ট্রেন চেয়েছি, সেটা জলপাইগুড়ি রোড কুচবিহার আলিপুরদুয়ার থেকে শুরু হলেও কোনো অসুবিধে নেই, শুধু নিউ জলপাইগুড়ি থেকে সেই ট্রেনটি যাতে 10:30টার পরে ছাড়ে সেই দাবিটা আমি রেখেছিলাম। তো অনেকেই দুটোকে সম্পর্ক করে বলেছেন যে এটা কি একই ট্রেন। না, আমি এই ব্যাপারে বলতে পারবো না, শুধু এইটুকু বলতে পারি যে আমার দাবির যথার্থতা মেনে নিয়ে পরবর্তীকালে রেল মন্ত্রক থেকে মাননীয় রেলমন্ত্রী আমাকে জানিয়েছেন যে 10:30টার পরে ট্রেনের জন্য তার একটা ফিজিবিলিটি স্টাডি ইতিমধ্যে শুরু হয়েছে। তারই মাঝখানে আরেকটি নতুন ট্রেন উইকলি ট্রেন আমরা এটা পেলাম, এর জন্য ওনাকে ধন্যবাদ দিচ্ছি। আর আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আমাদের মাননীয় সাংসদ রাজু বিস্তা, মাননীয় সাংসদ ডক্টর জয়ন্ত রায়, মাননীয় সাংসদ শ্রমিক ভট্টাচার্য, আমাদের উত্তর থেকে শুরু করে খগেন মুর্মু মহাশয় মাননীয় সাংসদ এবং সর্বোপরি ডক্টর সুকান্ত মজুমদার, প্রত্যেকের কাছেই আমরা যারা উত্তরবঙ্গের জন্য সবসময় আমরা দাবিগুলো তোলবার চেষ্টা করি, তাদের সহযোগিতা চাই। এবং আমি ভীষণ খুশি দেওয়ার মধ্যে দিয়ে আগামী দিনে সঠিক নয়। তবে আমি আপনাদেরকে জানাই যে আমরা ভারতীয় জনতা পার্টির বিধায়করা ইতিমধ্যেই উত্তরবঙ্গে আমাদের বিধানসভা কেন্দ্রিক এবং উত্তরবঙ্গ কেন্দ্রিক যে দাবি রাজ্যের সরকারের প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও এই দপ্তরে
গিয়ে এই বিষয়গুলোকে তুলে ধরবো। শিক্ষা মন্ত্রক বা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মহাশয়ের সাথে, মান্ডভিয়ার সাথে আমার কথা হয়েছে, স্বাস্থ্যমন্ত্রীর সাথে আমি দেখা করবার আশা করি যে আমাদের এই অঞ্চলের বিধায়করা এই বাজেট সেশনও চলবে, এই বাজেট সেশনের আমাদের রাজ্য বাজেট সেশনের পরে আমি তারাও আগ্রহী আমরা সবাই মিলে দিল্লি গিয়ে রেল ঢেলে টাকা দিয়েছে কেন্দ্রের সরকার, ঢেলে উত্তরদের যে মূল যে দাবিগুলোর মধ্যে আমরা উত্তরবঙ্গে সেন্ট্রাল শিক্ষামন্ত্রীর সাথে খেলো ইন্ডিয়া নিয়ে এবং স্বাস্থ্যের ক্ষেত্রে আপনারা জানেন এইমস বা লোকসভার অভ্যন্তরে বারবার করে তুলে ধরছেন। আমি উত্তরবঙ্গের মতে পারি আমরা উত্তরবঙ্গে ভারতীয় জনতা পার্টির সাংসদ বিধায়ক দিয়ে আমরা কেন্দ্রের সরকারের দপ্তরের কাছ থেকে শুধু রেল নয় কথা বলে ইয়ে তো ট্রেন কি বলে, তো এইটা একটা সামান্য আমাদের রেল মন্ত্রকের থেকে কিন্তু আরো অনেক বড় উপহারের প্রত্যাশা আমি বলতে পারি। তার মধ্যে হেরিটেজ স্টেশন থেকে শুরু করে পাটনাগামী ট্রেন, দিল্লি ট্রেনের কথা যেরকম রয়েছে, রেলের একটি আমাদের কাঠিয়ারের মতন একটি ডিভিশন করবার বিষয় রয়েছে, আমাদের নিয়ে হেরিটেজ স্টেশন হিসাবে তার স্বীকৃতি, এগুলো যেরকম আমাদের কাছে রয়েছে, রেলের পাশাপাশি শিল্প, চা বাগান, এই ঘোষণা উত্তরবঙ্গের মানুষকে খুশি করবে। আরেকবার ধন্যবাদ দিতে চাই মাননীয় ট্রেন শুরু করবার মধ্যে দিয়ে আমাদের উত্তরিত করবার জন্য তিনি যে যাত্রা পথ শুরু করেছেন, স্বাস্থ্য, পর্যটন, ক্রীড়া সহ শিল্প। यति धेरै हेयरफल हुन्छ कि म त दिक्क भइसके। बाथरुम त एन्टी हेयरफलको दोकान नै भइसक्यो अनि मेरो शिर एन्टी हेयर नै रह्यो। त्यसपछि मेरो फ्रेन्डले मलाई रेकमेन्ड गर्यो सोमानी वेलनेसबाट हेयर गमी प्याक्ड विथ जिङ्क एन्ड बायोटिन फ्रम माई हेयर। अब मेरो बाथरुम भयो एम्टी र हेयर हेल्दी। हेयर गमी उपलब्ध छ सोमानी वेलनेसमा, फर्स्ट फ्लोर, सोमानी बिल्डिङ, न्यू मार्केट, गान्तोक। सॉरी पापा, मेरा सिलेक्शन नहीं हुआ। इट्स ओके बेटा, चलो दोबारा मेहनत करते हैं। सूर्या है, सुकून है। Welcome to Ganpati Dwarika Gallery, your world of wonder, where every brick builds a story of growth. With innovative design and world-class amenities, it's a space set to redefine business success. Ganpati Dwarika Gallery, coming soon to Siliguri.